कन्हैयालाल अग्रवाल को उत्तर दिनाजपुर जिले के तृणमूल कांग्रेस का पुनः अध्यक्ष नियुक्त करने पर राज्य सरकार के मंत्री और ग्वालपोखर विधायक गुलाम रब्बानी उन्हें बधाई देने उनके घर पहुंचे। मंत्री के साथ उत्तर दिनाजपुर जिला परिषद के सहायक अध्यक्ष गुलाम रसूल सहित अन्य नेता और कार्यकर्ता भी उन्हें बधाई देने आए। इसके अलावा आज जिला अध्यक्ष के आवास पर तृणमूल प्राथमिक शिक्षक समिति के पदाधिकारियों और सदस्यों ने भी उत्तर दिनाजपुर जिला तृणमूल कांग्रेस के नवनियुक्त अध्यक्ष कन्हैयालाल अग्रवाल को बधाई दी। शिक्षक नेताओं ने कहा कि आगामी विधानसभा चुनाव में पार्टी को अच्छा परिणाम दिलाने के लिए शिक्षक संगठन जोरदार अभियान भी चलाएगा। आज तृणमूल कांग्रेस के जिलाध्यक्ष कन्हैयालाल अग्रवाल को फूलों का गुलदस्ता भेंट कर उन्हें शुभकामनाएं दी गई। मुख्यमंत्री छाड़ा ऑनरेबल चीफ मिनिस्टर छाड़ा हमारे केउ भरोसा ना उनारा আমরা সৈনিক হিসাবে আমরা কাজ করি। আমাদের মুখ্যমন্ত্রী দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি যেটা নির্দেশ দেয় সেটা আমরা পালন করি। আজকে কি বার্তা দিতে চাইবেন, কারণ 26-এর একদম লোকসভা বিধানসভা নির্বাচন আসছে এবং তার আগে প্রথম দেখা যাচ্ছে যে গোটা পশ্চিম বাংলাতে পহেলগাঁও ইস্যুতে ভারতের জয়কে পাথেয় করে আপনারা সংহতি মিছিল করছেন গোটা রাজ্য জুড়ে। এটা অভূতপূর্ব, এর আগে কখনো দেখা যায়নি বাংলায়। এটা কি বলবেন? এটাতে সৈনিক তিনটা উইংয়ের বীর সৈনিককে আমরা ধন্যবাদ দেওয়ার জন্য তিরঙ্গা যাত্রা করেছিলাম আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে। আর শুধু ইসলামপুরে না, শুধু গোয়ালপাড়া ছাড়া পশ্চিমবাংলায় প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে, প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা আপনার ওয়ার্ডে সবকটাতে আমাদের এই মিছিলটা হয়েছে এই বার্তা দেওয়ার জন্য যে পাকিস্তানের সঙ্গে পাকিস্তান যেটা স্পন্সর করছে সবসময় টেররিস্টকে, ওটাকে শেষ করার জন্য আমাদের বীর সৈনিক, আমাদের দেশের বেটি, আমাদের বোন কর্নেল সুফিয়া কুরেশি, ভূমিকা সিংকে আমরা ধন্যবাদ দিচ্ছি যে ওনার দুজনে 1টা 5-এ অপারেশন স্টার্ট করেছিল আর 1:30-তে শেষ করে এসেছিল, ভারতে ফিরেছিল। যার জন্য আমরা জীবনে কোনোদিনে দেখিনি যে মহিলা সৈনিক অত এফিসিয়েন্ট, অত ট্রেন্ড, অত আপনার দক্ষতা আমরা প্রথমবার দেখলাম। যার জন্য সুফিয়া কুরেশি, কর্নেল সুফিয়া কুরেশি আর ভূমিকা সিংকে আমরা আমাদের দলের পক্ষ থেকে, আমাদের পশ্চিমবাংলার পক্ষ থেকে আমরা ধন্যবাদ দিচ্ছি। আর সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে দেশ সবসময় আমাদেরকে বিরক্ত করে, সবসময় স্পন্সার্ড টেররিস্ট পাঠায় এখানে, ওই টেররিস্ট ক্যাম্পগুলোকে আমাদের দুই মহিলা, দুই দেশের বেটি আর কর্নেল সুফিয়া কুরেশি আর তারপর ভূমিকা সিং, এরা দুজনে গিয়ে 9টা ক্যাম্প শেষ করে এবার ভারত রিটার্ন হয়েছে। যার জন্য আমি তিনটাই উইংকে আমি ধন্যবাদ দিচ্ছি। সময় ইসলামপুর বিধানসভায় পাঞ্জিপাড়া, পোখরিয়া, জয়নগাঁও, খাগড়, মগুয়া এই 5টা অঞ্চলে ইসলামপুর বিধানসভায় ছিল। সেই সুবাদে ওই অঞ্চলগুলোতে প্রায়ই যাতায়াত হতো। ওনার ইমার সাহেব উনি দায়িত্ব ছিলেন, সবসময় ওনার সঙ্গে আমরা দুজন মিলে ওই 5টা অঞ্চলটা দেখতাম। আজকে খুব ভালো লাগছে যে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। এখানে আগামী 2026-এ আমাদের জেলায় আমরা 8টায় আজকের দিনে জিতে আছি। আমাদের চ্যালেঞ্জ আছে আমরা 9টার মধ্যে 9টায় জিতে। আমাদের এখানে মহিলা সংগঠন আছে। কয়েকদিন আগে আমরা অঞ্চল প্রোগ্রামটা করেছিলাম। আমাদের চন্দ্রিমা মোর্চার সভানেত্রী রাজ্যে উনি একটা কর্মসূচি দিয়েছিলেন। হাজার হাজার মহিলা ওই আঞ্চল কর্মসূচিতে উপস্থিত হয়েছে। যে কোনো সবাই গেলে মহিলাদের উপস্থিতি খুব ভালো থাকে। যুব সংগঠন আছে, ছাত্র সংগঠন আছে, অনেক প্রাইমারি টিচার্স আছে, ফ্রন্ট লাইন্স অনেক আছে। 2026-এর নির্বাচনে সবাইকে মিলেমিশে একসঙ্গে লড়তে হবে, লাফাতে হবে যে আমরা যেন 9টার মধ্যে 9টা বিধানসভা সিটি আমরা যেন জেলাতে জিততে পারি। দাদা, একটা বিষয় বলছিলাম যে ইসলামপুরের বিশেষ করে কমলাগাঁও, সুজালি, ওখানে চোপড়া এবং ইসলামপুর মানে দুটো লবি মানে তৈরি হয়ে আছে। মাঝে মধ্যে কোনো ব্যাপার নেই। গতকালও আমি আমাদের যে নতুন ডিস্ট্রিক্ট চেয়ারম্যান হয়েছেন চোপড়ার এমএলএ হামিদুর রহমান সাহেব, ওনার বাড়িতেও গেছিলাম, ওনাকে আমি সম্বর্ধনাও জানিয়েছিলাম। সাথে সাথে তখন একজন রিপোর্টার এই কথাটা তুলেছিলেন যে সুজালির ব্যাপারটা আমরা আলোচনা করে নিজেদের মধ্যে আলোচনা করে সমস্যার সমাধান করে নিতে পারবো।
কোনো অসুবিধা হবে না। 2024 में 24 में लोकसभा में हम जी, लोग जी। डिफेटेड नहीं थे, हम लोग लीड थे, लेकिन उस तरह का मार्जिन नहीं हुआ था हम लोग का जो 2019 में 19 में दिए थे कनाडा को। 50,000 वोट लीड दिए थे हम लोग ग्वालपुर से बीजेपी से। लेकिन इस बार थोड़ा हम लोगों का जातिवाद में कुछ आदमी चला गया था, इसलिए वो जातिवाद चलने वाला है नहीं और आदमी को समझ में आ गया है। अब हम लोग मीटिंग करते हैं, देखते हैं मीटिंग में, बूथ मीटिंग में इतना जनसभा का जैसा भीड़ होता है, तो अब आदमी समझ गया है कि यहाँ पर ममता बनर्जी छोड़ करके और दूसरा कोई है नहीं। बंगाल में ममता बनर्जी है तो मुमकिन है, और ममता बनर्जी के अलावा कोई भी नेत्री यहाँ पर टिक नहीं सकेगा। इसलिए हम लोग नेत्री के निर्देश में, हमारे जिला प्रेसिडेंट के निर्देश में, हमारे मंत्री साहब के निर्देश में, हमारे जो न्यू चेयरमैन हम लोग मुबारकबाद देके आए अभी हमीदुर रहमान साहब को, उन लोगों के नेतृत्व में हम लोग और भी चाहेंगे, संगठन को मजबूत करेंगे, संगठन को और भी गुछाएंगे हम लोग, ताकि हम लोगों का, हमारे जिला प्रेसिडेंट, हमारे मंत्री साहब बोले कि 9 का 9 जैसे हम लोग विधायक विधानसभा यहाँ पर जीत सके। हम लोग 8 तो हम लोग जीते हुए हैं और ये कलियागंज हम लोगों का नहीं है, ताकि 9 का 9 हम लोग ले सके 2026 में। ये हम लोग का टारगेट रहेगा। यहाँ आपके डिस्ट्रिक्ट प्रेसिडेंट कन्हैया झा को फिर ये मुबारकबादी देने के लिए। नहीं, कनाडा के साथ तो आज से नहीं, अब्बा जिस वक्त राजनीति करते थे अब्बा के साथ थे, अभी हम लोग कनाडा के साथ हैं। जिला प्रेसिडेंट उनका लोकसभा में हम लोग दिन रात 2019 में खड़े थे और ग्वालपुर से पूरे उत्तर दिनाजपुर में, ग्वालपुर में ज़्यादा लीड दिए थे हम लोग। तो इसलिए हम लोग चाहेंगे कि हमारे जिला प्रेसिडेंट के नेतृत्व में हमारे जिला को हम लोग सजाना चाहते हैं, और हमारे जो दीदी का जो उन्नयन है, हमारे मंत्री गुलाम नबी साहब का जो उन्नयन है ग्वालपुर में, और भी हम लोग संगठन को मजबूत करेंगे, ताकि हम लोग 2021 के इलेक्शन में हम लोग मंत्री साहब को 74,000 लीड दिए थे। इस बार चाहते हैं कि 74 हम लोग क्रॉस करें ग्वालपुर में। यही हम लोग का ग्वालपुर के जनता से, अवाम से वार्ता रहेगा। যাচ্ছে যে আমরা আবার পুনরায় ওনাকে জেলার সভাপতি পদে পেয়েছি এবং আমাদের জেলার উনি কান্ডারি, উনি অভিভাবক, উনি যেভাবে মানুষের পাশে থাকে সবসময়, যে কোনো আপদে বিপদে 24 ঘন্টায় উনি সার্ভিস দেন। তাই দিদি ওনাকে আস্থা রেখে আবার ওনাকে পুনরায় এই পদে এবং আমরা শিক্ষক সংগঠন আজকে ওনাকে সম্বোধনা দিতে এসেছিলাম। এখানে আমাদের রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী সাহেবও আছেন, গোয়ালপুরের ব্লক প্রেসিডেন্টও আছেন, আরও অন্যান্য নেতৃত্বরা আমাদের সাথে আছে, জেলার সবাই আছেন। অনেক ধন্যবাদ। ইসলামপুরবাসী খুশি নয়, সারা জেলাব্যাপী যে ওনার যে কাজকর্মের, সত্যি কথা বলতে ওনার যে কাজের ধরন বা উনি যে মানুষের সার্ভিস দেন সেই তাগিদে, এবং সারা আমাদের জেলাব্যাপী সবাই আমরা খুব খুশি। ওনাকে সামনে রেখে আগামী যে 26শে নির্বাচন আমরা আশা করি একটা ভালো রেজাল্ট করতে পারবো, এই আশা রাখছি।